হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন আরমান টিপস বাংলা ইউটিউব চ্যানেল। আমি আরমান আছি আপনাদের সাথে। আজকে আমি এমন একটা জিনিস দেখাবো যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। আমরা সবাই একটা না একটা স্মার্টফোন ব্যবহার করি, কিন্তু সেই স্মার্টফোনে আমাদের একটা প্লে স্টোর থাকে। সবাই মোবাইল ব্যবহার করে, কিন্তু প্লে স্টোর নেই এমন কোনো মোবাইল আমরা খুঁজে পাবো না। সবারই একটা না একটা প্লে স্টোর থাকবেই, কারণ আমরা এখান থেকে অ্যাপস ইনস্টল করতে হয় যে কোনো প্রয়োজনে। তাই আমাদের প্লে স্টোরটা লাগেই। সেই প্লে স্টোরে আমি কিছু সেটিংস দেখাবো। দেখুন, আমি এই প্লে স্টোর থেকে আমরা অনেক কিছু অ্যাপস ইনস্টল করি। ইনস্টল করার পর আমরা কি করি, আমাদের গ্যালারিতে নিয়ে আসি আমাদের দরকারের জন্য। নিয়ে আসার পর আমরা কি করি, যে অ্যাপসটা আছে, ধরুন আমি অ্যাপসটা নামলাম, সেই অ্যাপসটা আমি ইনস্টল করে দেবো, আনইনস্টল করে দেবো। কিন্তু আমরা কি করি, এখান থেকে আমাদের অ্যাপসটা কি করে আনইনস্টল করে দেই। এখান থেকে আনইনস্টল করে আমরা বের করে দিই, যাতে এখান থেকে আনইনস্টল করার পর আমাদের কাছ থেকে অ্যাপসটা চলে যায়। কিন্তু এটা আর আমরা খুঁজে পাই না বা পাবো না। এটা আমরা জানি যে এখান থেকে চলে গেছে, আর এটা দরকার নেই। নিতে হলে আমাদেরকে আবার ইনস্টল করে আনতে হবে। সেটা আজকে দেখাবো। কিন্তু আমরা জানি এখান থেকে চলে যায়, আসলে ওইটা যায় না, এটা প্লে স্টোরে রয়ে যায়। প্লে স্টোরে রয়ে যাওয়ার কারণে সেটা আপনার মেমোরির মধ্যে রয়ে যায়, বা মেমোরি ক্ষতি করে, আপনার মেমোরি ফুল হয়ে যায়, অথবা এটা থাকার কারণে আপনার মোবাইলটা স্লো কাজ করে। আজকে এটা আমি দেখাবো কিভাবে আপনারা প্লে স্টোর থেকে ওইটা রিমুভ করবেন এবং এটা পরিবর্তন করবেন, সেটা আজকে ভিডিওতে আমি দেখাবো। তাহলে সবাই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। তাহলে মূল ভিডিওতে চলে যায়, ভিডিওটা শুরু করা যাক। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে অল বাটনে ক্লিক করে দিন, তাতে সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পারেন। আর ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে থেকে একটা লাইক করে দিন। আর তার আগে বলে আপনাদেরকে, অনেকেই আপনাদের যে অ্যাপসটা আছে, এই অ্যাপসটা আপনারা অনেকেই আনইনস্টল করতে চান। আনইনস্টল অনেক সময় হয় না, এটা মোবাইলে রয়ে যায়। এটাও কীভাবে করবেন, তার জন্য আমি এই দুয়ারে সেটিং আজকে দেখিয়ে দেবো। আপনারা কী করবেন, প্রথমে আপনাদের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে আসার পর আপনাদের যে জিমেলের লোগোটা আছে, এই জিমেলের লোগোটাতে চলে যাবেন। চলে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন ম্যানেজ ডিভাইস। আপনারা দেখতে পারবেন ম্যানেজ অ্যাপস ডিভাইস। প্রথম যে অপশনটা, ওইটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে আসার পর আপনাদের এখানে অনেক কিছু আপডেট দেখতে পারবেন, এগুলো আপনারা আপডেট করে দেবেন। আপডেট করে দিলে নতুন নতুন যে ভার্সনটাতে সেটা চলে আসবে। আপনারা তারপরে চলে যাবেন কোথায়, আপনারা চলে যাবেন ম্যানেজে ক্লিক করবেন। ম্যানেজে ক্লিক করার পর আপনার যে ইমেলে বা আপনার যে মোবাইলে যতগুলি অ্যাপস আছে, সব অ্যাপস এখানে দেখাবে। আপনারা যদি কোনো অ্যাপস আপনাদের সামনে থেকে যদি ডিলিট করে দেন, আনইনস্টল করে দেন, তবু আনইনস্টল হয় না, আপনারা চাইলে এখান থেকে সিলেক্ট করে আপনারা এখান থেকে ডিলিট করতে পারেন। অটোমেটিক আনইনস্টল হয়ে যাবে, বা আপনার গ্যালারি থেকে সেটা ডিলিট হয়ে যাবে, তাহলে সেই সমস্যাটা থাকবে না। তারপরে আমি দেখেছিলাম কিভাবে আপনাদের আনইনস্টল করেছেন, কিন্তু সেটা মোবাইল থেকে গেছে, কিন্তু আপনার প্লে স্টোর থেকে যায় না, সেটা এখানে রয়ে গেছে। যার কারণে আপনার মোবাইলটা স্লো কাজ করে বা হ্যাং করে অনেক সময়। সেটা ডিলিট করার জন্য আপনারা চলে যাবেন। সেটা কীভাবে দেখবেন, আপনি ডিলিট করেন কিন্তু যায়নি, সেটা কীভাবে দেখবেন, দেখার পর আপনাদের ইনস্টলে আপনারা একটা ক্লিক করে দেবেন। ক্লিক দেওয়ার পর এখানে দুইটা অপশন পাবেন। দুইটা অপশন পাওয়ার পর আপনার নিচে দেখতে পাবেন নট ইনস্টল। আপনারা নট আনইনস্টলে ক্লিক করে দেওয়ার পর আপনার মাঝে এরকম অপশনে চলে আসবে। তারপরে আপনি দেখতে পারবেন প্রমাণটা, যে আপনি যতগুলো অ্যাপস আনইনস্টল করেছিলেন সেগুলো আপনার সামনে থেকে টিকে গিয়েছে, কিন্তু এখান থেকে যায়নি। দেখতে পাচ্ছেন এখানে সবগুলো রয়েছে। এগুলো আপনার মোবাইলের স্লো কাজ করে এবং আপনার মোবাইলের র্যামের ক্ষতি করে, এগুলো আপনার মেমোরি ফুল হয়ে যায়। এগুলো আপনাকে এখান থেকে ডিলিট করে দিতে হবে। এটা কিভাবে ডিলিট করবেন আপনারা, সেটা করার জন্য আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন আপনারা চতুর মতো গুণগুলো, এইগুলো থেকে আপনারা রিমুভ করে দেবেন। এখানে যদি আপনি চান এগুলো রিমুভ হয়ে যাবে। আর আপনারা যদি চান যে আপনার যে প্লে স্টোরে আবার দরকার পড়ে, যে অ্যাপসটা আপনার আবার দরকার, আপনারা চাইলে এখান থেকে আপনারা কি করতে পারবেন, এখান থেকে আবার ইনস্টল করে নিতে পারেন। যদি আপনি এটাতে ক্লিক করেন, ক্লিক দেওয়ার পর দেখুন ইনস্টল এসেছে, এখান থেকে আপনি আবার এই অ্যাপসটা ইনস্টল করতে পারেন। তারপরে আপনার কীভাবে রিমুভ করার জন্য, আমি ধরুন এখান থেকে রিমুভ করে দিচ্ছি সবগুলো অ্যাপস। আপনি চাইলে এখান থেকে রিমুভ করে দিতে পারেন। দেখুন আমি রিমুভ করে দিলাম। রিমুভ করার জন্য আপনার এবার ক্লিক করবেন। ক্লিক দেওয়ার পর যতগুলো আছে আপনি সবগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি কি করবেন, উপর দেখতেন ক্রস চিহ্নের মতন, এটাতে আপনারা ক্লিক করে দেবেন, এই ক্রস চিহ্ন, ওটাতে আপনারা ক্লিক করে রিমুভ করে দেবেন। রিমুভ করার পর আপনার মাঝে একসাথে দেখবেন চলে গেছে। যতগুলো অ্যাপস থাকবে আপনার মাঝে সবগুলো অ্যাপস এখান থেকে চলে যাবে। তারপরে আপনার মেমোরি থেকে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে, বা আপনার র্যামের ক্ষতি করবে না, আপনার মোবাইলটা একটু ফাস্ট হবে বা একটু দ্রুত কাজ করবে, আর আপনার মেমোরি ফুল হবে না, আর মোবাইলটা আপনার হ্যাং করার সম্ভাবনা একটু কমে যায়। তাহলে ভিউয়ার্স বুঝতে পেরেছেন কীভাবে আপনার প্লে স্টোর থেকে ইনস্টল করা অ্যাপসগুলো ভিতর থেকে কীভাবে রিমুভ করবেন।
তাহলে ভিউয়ার্স, যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে বা আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থেকে বেল আইকনটা অন করে রাখবেন, যাতে সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পারেন। আর আপনি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আরও আমার অ্যাপসে বা আপনার ইউটিউবে আপনি পাবেন আরও এই টিউটোরিয়ালের মতো আরও অনেক টিউটোরিয়াল। তাহলে যদি আমার ভিডিওটা আপনার ভালো লাগে বা পছন্দ হয় বা আপনার উপকারে আসে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা আমাদের একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত, যে ভিডিওটা দেখে আপনি কেমন লাগলো। আজকের ভিডিও এইটুকুই, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।